দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, রেকর্ড কি বলছে? বৃষ্টির রেকর্ড কি পরিমাণ করা হয়েছে, সেই সাথে কতটি পরিবার বা কতজন মানুষ পানিবন্দী হয়েছে, সব মিলে সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। রিদওয়ানা যেমনটা বলছিলেন, দেখুন গেল 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে অতি মাত্রায় যে বৃষ্টিপাত হয়েছে, এতে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নতুন করে দেখা দিয়েছে। আমি যদি বলি, আবহাওয়া পূর্বাভাসে যে কথা বলা হয়েছিল আগামী 3 দিন কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিসের যে সংশ্লিষ্টরা, সেই কথাই কিন্তু আসলে জানান দিচ্ছে। দিনে কোনো বৃষ্টিপাত হয়নি, এর ফলে কিন্তু পানি কমতে শুরু করেছিল, কিন্তু এখন কিন্তু আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কিন্তু আসলে নতুন করে পানি বৃদ্ধির যে সংখ্যা সেটি কিন্তু দেখেই যাচ্ছে। যদিও সকালের দিক দিয়ে পানি আসলে বেড়ে কিন্তু প্রায় 35 বিপদসীমার 35 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেটি কিন্তু দিনে বৃষ্টিপাত না হওয়ার কারণে 14তে নেমে এসেছে এখন পর্যন্ত। তবে যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে আবারও যে পানি বাড়তে পারে এবং এতে কিন্তু নিম্নাঞ্চলে যেভাবে আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার একটা আশা ছিল সেটি কিন্তু থাকবে না, বরং বিভিন্ন এলাকায় আরো এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের দরাবাজার, ছাতক এবং বিশম্বরপুর, সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর, এই 6টি উপজেলায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে তাহিরপুর এবং গ্রামীণ সড়কে মানুষ একেবারে যান চলাচল বন্ধ থাকার কারণে জেলা শহরে আসলে মানুষ আসতে পারছেন না, পানিবন্দী রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, সব এলাকায় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং যথাযথভাবে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যদিও ভুক্তভোগীরা বলছেন এখনো তাদের কাছে সহযোগিতা পৌঁছায়নি। রিদওয়ানা। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে।